বেবির নড়াচড়া কম মনে হলে কি রোজা ভাঙা উচিত? জানুন বিস্তারিত। আপনি কি গর্ভবতী? আপনি কি রোজা রেখেছেন আর হঠাৎ মনে হচ্ছে আজ বেবির নড়াচড়া কম লাগছে? তাহলে মাথায় একটা বড় প্রশ্ন আসেই, এই অবস্থায় কি রোজা ভেঙে ফেলা উচিত নাকি অপেক্ষা করব? আজকের ভিডিওতে আমরা মেডিকেল প্লাস ইসলামিক দৃষ্টিকোণ দুই দিক থেকেই বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ রিশা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় বেবির নড়াচড়া কেন গুরুত্বপূর্ণ। গর্ভের বেবির নড়াচড়া হলো তার স্বাস্থ্যের সবচেয়ে বড় সংকেত। সাধারণত 18 থেকে 20 সপ্তাহের পর নড়াচড়া বোঝা যায়। 28 সপ্তাহের পর নড়াচড়া নিয়মিত হওয়া উচিত। প্রতিদিন বেবির নড়াচড়া মানে সে পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে, খাবার ঠিকভাবে পাচ্ছে, সে নিরাপদ আছে। কিন্তু যদি হঠাৎ নড়াচড়া কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে সেটা কখনোই অবহেলা করার বিষয় নয়। এখন আলোচনা করব রোজা রাখলে কেন বেবির নড়াচড়া কম মনে হতে পারে। রোজা রাখার সময় কিছু স্বাভাবিক পরিবর্তন হয়। দীর্ঘ সময় না খাওয়া, মায়ের ব্লাড সুগার কমে যেতে পারে, বেবির শক্তি কমে যায়, নড়াচড়া কম লাগে। 2. পানি কম খাওয়া বা ডিহাইড্রেশন। পানি কম হলে রক্ত চলাচল ধীর হয়, প্ল্যাসেন্টায় অক্সিজেন কম পৌঁছায়। 3. মায়ের দুর্বলতা বা মাথা ঘোরা। মা নিজে দুর্বল হলে বেবির শান্ত হয়ে যায়, তাই অনেক সময় রোজার সময় বাস্তবেই বেবির নড়াচড়া কমে যায়। এবার আলোচনা করব নড়াচড়া কম লাগা আর সত্যিকারের কম দুটার মধ্যে পার্থক্য কী। সবসময় যে নড়াচড়া কম মনে হচ্ছে মানেই বিপদ তা না। নড়াচড়া কম মনে হতে পারে যদি মা ব্যস্ত থাকেন, বেশি হাঁটাহাঁটি করেন ও মনোযোগ না দেন। কিন্তু সত্যিকারের সমস্যা যদি 2 ঘন্টায় একবারও নড়াচড়া না হয়, আগের তুলনায় হঠাৎ অনেক কমে যায়, সারাদিনে খুব কম লাগে, তখন তা জরুরি সিগন্যাল। এখন আসল প্রশ্ন, বেবির নড়াচড়া কম লাগলে কি রোজা ভাঙা উচিত? মেডিকেল উত্তর, হ্যাঁ, প্রয়োজন হলে অবশ্যই রোজা ভাঙা উচিত। কারণ মায়ের শরীর দুর্বল হলে, পানি ও গ্লুকোজ কমে গেলে বেবির জীবন ঝুঁকিতে পড়তে পারে। ইসলামিক দৃষ্টিকোণ। ইসলামে স্পষ্ট বলা আছে, মা ও অনাগত শিশুর ক্ষতির আশঙ্কা থাকলে রোজা ভাঙা সম্পূর্ণ জায়েজ, এতে কোনো গুনাহ নেই। পরবর্তীতে কাজা রোজা রাখা যাবে, প্রয়োজনে ফিদিয়াও দেওয়া যায়, আলেমের পরামর্শ অনুযায়ী। ইসলামে জীবন আগে, রোজা পরে। এখন আলোচনা করব কখন দেরি না করে রোজা ভেঙে ফেলবেন। নিচের যে কোনো একটি হলে 1 সেকেন্ডও দেরি করা যাবে না। 2 ঘন্টা ধরে বেবির নড়াচড়া না লাগলে, মাথা ঘোরা অথবা চোখে অন্ধকার, খুব বেশি দুর্বলতা, বমি ভাব বা ঘাম, পেট ব্যথা প্লাস নড়াচড়া কম। এমন হলে সাথে সাথে পানি খান, মিষ্টি কিছু খান, বাম কাঁধে শুয়ে পড়ুন, প্রয়োজনে ডাক্তারের কাছে যান। এখন দেখে নেওয়া যাক রোজা রাখলে বেবির নড়াচড়া ঠিক রাখতে করণীয়। যদি ডাক্তার অনুমতি দেয় এবং আপনি রোজা রাখেন, তাহলে সেহরিতে পর্যাপ্ত পানি পান, প্রোটিন যেমন ডিম অথবা দুধ, জটিল কার্বোহাইড্রেট। ইফতারে পানি দিয়ে শুরু, খেজুর অথবা ফল, হালকা কিন্তু পুষ্টিকর খাবার। সারা দিন বেশি কাজ না করা, বিশ্রাম নেওয়া, বেবির নড়াচড়া লক্ষ্য করা।
এখন আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। এই ভিডিও সাধারণত তথ্যের জন্য, যাদের ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ, পানি কম আগে প্রেগন্যান্সির জটিলতা, তাদের ক্ষেত্রে রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। সবসময় ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, একটি রোজার চেয়ে একটি প্রাণ অনেক বেশি মূল্যবান। বেবির নড়াচড়া কম মানেই সতর্কতার ঘণ্টা। প্রয়োজনে রোজা ভাঙা গুনাহ নয়, বরং দায়িত্ব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, ভিডিওটিতে লাইক দিন, আমাদের উৎসাহ দিন। কমেন্টে আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা শেয়ার করুন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি আপনার পরিচিত গর্ভবতী মা ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই হতে পারে অন্য একজন মায়ের জন্য অনেক বড় সাহায্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।